গত 10 দিন আগে একটি ভিডিও শুট করেছিলাম আপনাদের উদ্দেশ্যে এবং সেখানে আমি বলেছিলাম যে চেরি গাছে প্রচুর ফুল আসলেও ফল আসে না কেন। এর কারণ হিসাবে আমি দুটি কারণ দেখিয়েছিলাম। একটি হচ্ছে আপনার জাত নির্বাচন এবং অপরটি হচ্ছে অন্য জলবায়ুর চেরি গাছ নির্বাচন। কিন্তু আপনি যদি সঠিক জাত নির্বাচন করেন এবং আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে এই গাছ আপনাকে কখনোই হতাশ করবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব চেরি গাছের ফল ধরা বা পরিপক্ক চেরি পেতে আপনারা বেসিক কি জিনিসগুলো করবেন এবং গাছে থোকায় থোকায় চেরি পেতে আপনারা কি কি পরিচর্যা করবেন, গাছে ফুল এলে কি কি খাবার দেবেন, কি কি স্প্রে করবেন, পাশাপাশি কি কি ভুল আপনারা করতে পারবেন না, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। চেরি সাধারণত দুটি হয়, অর্থাৎ দুই প্রকারের হয়। একটি হচ্ছে শীত প্রধান অঞ্চলের চেরি, আরেকটি হচ্ছে গ্রীষ্ম প্রধান অঞ্চলের চেরি। গত ভিডিওতে আমি বলেছিলাম আপনি যদি শীত প্রধান অঞ্চলের চেরি গাছ নিয়ে আসেন তাহলে আপনার ফুল হবে কিন্তু ফল হবে না। কিন্তু আপনি যদি গ্রীষ্ম প্রধান অঞ্চলের চেরি গাছ নিয়ে আসেন, পরিচর্যা ঠিকঠাক ভাবে করলে কিন্তু গাছটি ভরিয়ে দেবে। এই গাছটি আপনারা দেখুন, এই গাছটির বয়স প্রায় 3 বছর। অজস্রবার গাছটি কিন্তু চেরি দিয়েছে, অজস্রবার গাছটি কিন্তু ফুল ধরিয়েছে। এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই চেরি গাছ এবং এই গাছে আবার অজস্র সংখ্যক ফল ধরেছে এবং ফলের একটি লোভনীয় কালার আসতে শুরু করেছে। এই কালারটি যদি আপনারা দেখতে চান, আরো কয়েকদিন পরে আমি আবারও একটি ভিডিও মেক করে আপনাদের উদ্দেশ্যে দেখাবো। তো অনেকে ছাদ বাগানের প্রশ্ন থাকে যে এই চেরি কি করে ফলাবো। চেরি গাছ সাধারণত 12 মাসেই ফুল দিতে শুরু করে বা 12 মাসেই ফুল বা ফল দেয়। আমার এই গাছটি আমি 12 মাসেই ফুল পাই, 12 মাসে ফল পাই। এই গাছটি থেকে 12 মাসে ফুল ফল পাওয়ার জন্য আমি যে পরিচর্যা করি সেই পরিচর্যা হলো গাছে 3 মাস অন্তর অন্তর খাবার দিই। এই খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবার থাকে। এর পাশাপাশি গাছে আমি প্রায় 2 থেকে 3 মাস অন্তর অন্তর একটি করে পিজিআর স্প্রে করি। এই পিজিআর এর মধ্যে আমি মিরাকুলান রাখি, প্লানোফিক্স রাখি, বুস্টার 2 রাখি। মিরাকুলান অবশ্যই 25 থেকে 30 ফোঁটা, বুস্টার 2 1 থেকে 2 ফোঁটা এবং প্লানোফিক্স 5 থেকে 7 ফোঁটা যে কোনো একটি ব্যবহার করি। আমি প্রতি মাসে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু যে কোনো একটি করে পিজিআর, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটি করে পিজিআর ব্যবহার করি। এর পাশাপাশি গাছে আমি সুষম খাবার দিই। এই সুষম খাবার মধ্যে যেমন কলার খোসা ভিজানো তরল সার, সরিষার খোল ভিজানো জল। এই গাছে আমি স্প্রে করি বোরন নামক মাইক্রোনিউট্রেন্ট এবং এসওপি নামক যে সাদা পটাশ আছে সেটি। এটি 1 মাস অন্তর অন্তর আমি অবশ্যই স্প্রে করি। এর ফলে আমার ছাদ বাগানের গাছটি কিন্তু আমাকে হতাশ করে না। পাশাপাশি আপনারা যারা এই হীনমন্যতায় ভোগেন, গাছে ফুল আসে না, ফল পান না, তাদেরকে আমি একটাই সাজেশন করব, আপনারা ঠিক আমার মতো পরিচর্যা করুন এবং সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু আপনি ফুল ফল পাবেন। এর পাশাপাশি আমি একটা কথা বলবো, চেরি গাছ কিন্তু প্রচুর পরিমাণ আম্লিক মাটি পছন্দ করে, অর্থাৎ মাটিতে লবণ এবং মাটিতে অম্লতা, অর্থাৎ মাটিতে লবণের ভাগ যাতে কম না থাকে, সমান সমান যাতে থাকে তেমন মাটি কিন্তু পছন্দ করে। তাই মাটিতে পিএইচ মাত্রা যাতে বেশি না থাকে তার জন্য মাসে একবার করে বা 2 মাস অন্তর একবার করে আমি অল্প করে চুন ছিটিয়ে দিই। তাতে কিন্তু মাটি কিন্তু পিএইচ মাত্রা ঠিক থাকে। তবে প্রতিবার পিএইচ মাত্রা ঠিক রাখার আগে অবশ্যই পিএইচ মেশিন থাকলে আপনি অবশ্যই মেপে নেবেন। না থাকলে কিন্তু আপনি অল্প মাত্রায় কিন্তু সীমিত মাত্রায় পানি খাবার চুন আপনারা অবশ্যই গাছে দেবেন। আপনারা এই মুহূর্তে যে চেরি গাছটি দেখছেন, এই চেরি গাছটির বয়স প্রায় 3 বছর। আমি আবারও বলেছি অজস্রবার চেরি দিয়েছে, এবারও কিন্তু সেজে উঠেছে গাছটি। তো চেরি গাছের এই পরিচর্যা অবশ্যই করুন। পাশাপাশি এই গাছে 3 মাস অন্তর খাবার দিন এবং মাসে একবার করে আপনারা যেটা বললাম বোরন, মাইক্রোনিউট্রিয়েন্ট, পিজিআর আপনারা স্প্রে করুন, দেখবেন আপনিও হতাশ হবেন না।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন, আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমি আপনার কাছে দাবি করতে পারি। যদি মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন, তাতে আপনার সুবিধা হবে এবং আপনার অনেক বন্ধুদের অনেক উপকৃত হবে চেরি গাছ পরিচর্যা সম্পর্কিত এই ভিডিওটি দেখে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।